হাই, আজকে তোমাদের সাথে 3টে ব্লাউজ পেন্টিং শেয়ার করব। এখানে আমি নিয়েছি সাদা এবং গ্রিন কালারের বাটার সিল্কের ব্লাউজ। রং করার সময় ব্লাউজের নিচে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি, যাতে রংটা এপাশ থেকে ওপাশে লেগে না যায়। তোমরা চাইলে কার্ডবোর্ডও ব্যবহার করতে পারো। ফোন ক্যামেরাতে রংটা সাদা দেখালেও এটা আসলে ক্রিম কালারের ব্লাউজ। এর আগেও সাদা ব্লাউজ ডিজাইন করার সময় পুরোটাই লাল রং দিয়েই করেছি, কিন্তু এবার মনে হলো কিছু ডিফারেন্ট করি, তাই লালের সাথে সবুজে কম্বিনেশন করে ব্লাউজটা ডিজাইন করেছি। তোমরা জানিও কেমন লাগছে। এছাড়াও এই ব্লাউজটার অল ওভার বডিতেই ছোট ছোট কলকা মোটিভ দিয়ে ডিজাইন করেছি। এই ভিডিওতে যেহেতু 3টে ব্লাউজ ডিজাইন আমি একসাথে শেয়ার করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সবশেষে কোনটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এরপর আরও একটা ব্লাউজ ডিজাইন শুরু করলাম, যদিও সেটা অন্যরকম কালার কম্বিনেশনে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো রঙের সঙ্গে কি মিশিয়ে ব্যবহার করি। আসলে ব্লাউজগুলো রং করার জন্য অ্যাক্রেলিক কালারের মধ্যে কালার মিডিয়াম মিক্স করে নিয়েই এই ডিজাইনগুলো করি। অনেক সময় রঙটা একটু শুকিয়ে যায় বা একটু ঘন হয়ে যায়, সেক্ষেত্রে কালার মিডিয়াম মিক্স করে ইউজ করলে কাজ করতে অনেক সুবিধা হয়। এছাড়াও তোমরা অনেকেই জানতে চাও যে কত নম্বর তুলি দিয়ে কাজ করি। আমি বেশিরভাগ সময়ই 000 তুলি ব্যবহার করি, অথবা কখনো কখনো 4x0 তুলি ব্যবহার করি খুব সূক্ষ্ম কাজ করার জন্য। আর এখন যেরকম দেখতে পাচ্ছ এই সাদা ব্লাউজটা ডিজাইন করার জন্য আমি 0 নম্বর তুলি ব্যবহার করেছি। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সোনাই কোম্পানির তুলি ব্যবহার করি। তোমরা যারা ভাবছো যে এইরকম ফেব্রিক পেইন্টিংয়ের কাজ তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। আমি এই 3টে ব্লাউজই খুব সিম্পল কলকার মধ্যেই করার চেষ্টা করেছি। রং করার সময় যদি কোনো জায়গায় কালারটা আবছা মনে হয়, তবে সেখানে ডবল কোট করতে হবে। নতুন যারা এই ধরনের কাজ করতে চাইছো, তারা প্রথমে কলকাগুলো খাতায় প্র্যাকটিস করে নিও, তারপর তুলি দিয়েও কলকাগুলো প্র্যাকটিস করবে। আস্তে আস্তে যখন পারবে তখন রুমালের উপর বা কোনো ছোট কাপড় কেটে নিয়ে তার উপর ডিজাইন করতে পারো। নতুন যারা আছো তারা প্রথমেই সরু তুলি দিয়ে কাজ করবে না। আমিও যখন ছোটোবেলায় শিখেছিলাম তখন প্রথমে 1 নম্বর 4 নম্বর এইসব তুলিগুলো ব্যবহার করতাম। আস্তে আস্তে আমিও এখন 0, 000, 4x0 সব রকম তুলি দিয়েই কাজ করতে পারি। প্র্যাকটিস করলে তোমাদেরও কাজ আস্তে আস্তে ভালো হবে এবং একেবারে সূক্ষ্ম কাজও তোমরা করতে পারবে। এরপর আরও একটি ব্লাউজ ডিজাইন। আরেকটা কথা, একদমই যারা কলকা পারো না বা কলকা করতে খুব ভয় লাগে, তারা প্রথমেই ব্লাউজের উপর ডিজাইন করতে যেও না, তাহলে ব্লাউজগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা রুমালের উপর অনেক বেশি করে প্র্যাকটিস করো। দরকার হলে কখনো এঁকে নেবে, তারপর আস্তে আস্তে রং করবে। একটু সময় নিয়ে করবে যাতে দেখতে ভালো লাগে। এই ব্লাউজটা করার সময় আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, তাই হাতা ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করছি। আর ডিজাইনগুলো একেবারেই সোজা, খুব সিম্পলের মধ্যেই রয়েছে। সাদার উপরে এই প্রথম লাল সবুজের কম্বিনেশন ট্রাই করলাম। তো তোমরা প্লিজ জানিও ব্লাউজ ডিজাইনগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। একদম প্রথমেই যে ক্রিম কালারের ব্লাউজটা দেখিয়েছিলাম সেটাও লাল সবুজের কম্বিনেশন, আর এই সাদা ব্লাউজটাও লাল সবুজের কম্বিনেশন, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। কি বলো তো? তোমরাই কমেন্ট করে জানিও কি ডিফারেন্স তোমাদের চোখে পড়ছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।